আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি সকলেই ভালো আছেন। অবশ্য আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো ডেসক্রিপশনে সেটা সকলেই দেখতে পাচ্ছেন। আমি সকলকে অনুরোধ করব আজকের এই লাইভটি শেয়ার করবার জন্য। আমি আসলে দীর্ঘদিন ব্যক্তিগত কারণে আমি পেজ থেকে পড়াইতে পারি না। আসলে আমার পেজে যারা অ্যাক্টিভ আছেন তাদের অধিকাংশই ছাত্রছাত্রী, কারণ আমি এখানে পড়িয়ে থাকি সাধারণত, আপনারা জানেন। আর যেহেতু সকলেই ছাত্রছাত্রী এবং এর মধ্যে অনেকে আছেন যে যাদের লেখাপড়া শেষ হয়েছে, চাকুরি বাকুরির জন্য পড়াশোনা করছেন, অথবা পড়াশোনা করছেন চাকুরির জন্য ভবিষ্যতে নিজেকে প্রিপেয়ার করবেন। তো আমি সকলকে অনুরোধ করব যে আজকের এই লাইভটি সকলে শেয়ার করবেন, কারণ এই লাইভটি একটি বিশেষ উদ্দেশ্যে করছি। আমি ব্যস্ততার মধ্যে থাকা সত্ত্বেও লাইভটি আপনাদের জন্য আমি লাইভে আসছি। আপনারা সকলে লাইভটি শেয়ার করবেন। এখন যতজন আমাকে দেখছেন প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে লাইভটি শেয়ার করবেন, এবং পরবর্তীতে যতজন দেখবেন আপনাদের প্রতিও আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা লাইভটি সকলে শেয়ার করবেন। আসলে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদের মতো সাধারণ যারা চাকুরি প্রত্যাশী তাদের জন্য চাকুরি একটা সোনার হরিণে পরিণত হয়েছে। চাকুরি এমনিতেই আগে থেকেই সোনার হরিণের মতোই ছিল, কিন্তু এখন এটা আসলে কি বলবো, সোনার হরিণ দিয়ে একে আমরা সোনার হরিণের মোড়কে যদি একে সংজ্ঞায়িত করার চেষ্টা করি তাহলে বর্তমান প্রেক্ষাপটে এটা ভুল হবে। কারণ আগে তো আমরা দেখতাম যে আমরা পড়াশোনা যারা করে একটু পড়ুয়া যারা, তাদের জন্য চাকুরি পাওয়াটা খুব সহজ একটি বিষয় ছিল। কিন্তু বর্তমানে এটি এতটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে যে প্রশ্নপত্র প্রতিটা পরীক্ষায় যেভাবে ফাঁস হচ্ছে, বিশেষত আমরা যদি দেখি এই যে করোনার যে প্যান্ডেমিকটা স্থগিত হওয়ার পর থেকে যতগুলো পরীক্ষা হয়েছে প্রত্যেকটি পরীক্ষাতেই কিন্তু প্রত্যেকটি পরীক্ষাতেই পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস হচ্ছে। আজকে যদি আমি এক্সাম্পল স্বরূপ বলি, আজ কিন্তু ইউনিয়ন সমাজকর্মীর একটি পরীক্ষা ছিল। অনেকে কিন্তু অলরেডি ঢাকাতে শিফট করছে এবং তারা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যেই ঢাকাতে অনেকে পৌঁছে গিয়েছে। কিন্তু হঠাৎ করেই গতকাল রাত্রে দেখা গেল যে এমন একটি পরিপত্র জারি করা হয়েছে যে অনিবার্য কারণবশত ইউনিয়ন সমাজকর্মীর রাজস্ব খাতের এই পরীক্ষাটি নেওয়া সম্ভব হচ্ছে না। আসলে এটা কেন? এর মূল কারণ হচ্ছে এত পরিমাণে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে যে পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। আর এই কারণে এটা এত বেশি জানাজানি হয়ে গেছে যে সমস্ত লোকচক্ষুর সামনে যখন এসে পড়েছে তখন একটা অপারগ পরিস্থিতিতে পড়েই কর্তৃপক্ষ এটাকে অফ করে দিয়েছে। আসলে তারা বাধ্য হয়েছে অফ করতে, কারণ এত বেশি পরিমাণে এটা ছড়িয়ে পড়েছে যে তারা এটা পরীক্ষাটা বন্ধ করতে বাধ্য হয়েছে। আসলে আমরা যদি দেখি যে এই যে করোনার যে একটা বিরূপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আমাদের সময়টাকে অতিবাহিত করছি, এর ভিতরে আমাদের মতো যারা জেনারেল ছেলেমেয়ে আছে, যারা চাকুরির জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য চাকুরি পাওয়াটা এতটা টাফ আসলে ভাষায় প্রকাশ করার না। কারণ হচ্ছে আমরা সারা বছর মনে করেন পড়ে আমরা কি করছি, আমরা পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছি, ভালো একটা জবের আশাই করছি। কিন্তু দেখা যাচ্ছে আমরা সারা বছর পড়ে 70টা মতো যেখানে অবজেক্টিভ হয় সেখানে আমরা সর্বোচ্চ গেলে কী করছি, 60টা বা 65টা অবজেক্টিভকে আমরা সঠিকভাবে দাগিয়ে আসতে পারছি। কিন্তু একজন ব্যক্তি যে সারা বছর বই পড়ে না, বাবার টাকা আছে, একজন ব্যক্তি সারা বছর বই পড়ে না, বাবার টাকা আছে, এই বাবার টাকা থাকার সুবাদে কী করছে, তারা প্রশ্নপত্র ফাঁস করছে এবং প্রশ্নপত্র তারা কিনে নিয়ে তারা কী করছে, তারা পরীক্ষাতে 70টা টিক থাকলে 70টা টিকই তারা সঠিকভাবে ফিল আপ করে আসছে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে লাইফে একটু সমস্যা হচ্ছে, একটা গাড়ি যাচ্ছে, আমি কথা
আলটিমেটলি যে আউটপুটটা আসছে, সকলে লাইভটা একটু শেয়ার করবেন। যেহেতু এটা আমার নিজের জন্য না, আমি কিন্তু সকলের প্রতিমূর্তি। আমার পেজে যারা আছেন সকলেই আপনারা পড়াশোনা কেন্দ্রিক মানুষ, আমি এখানে পড়িয়ে থাকি। অর্থাৎ এখানে যারা আছেন সকলে আপনারা পড়াশোনা করছেন, কেউ চাকুরি করছেন, আবার কেউ আরও ভালো চাকুরির জন্য নিজেকে প্রস্তুত করছেন। আসলে দুঃখের বিষয় কি বলবো, প্রতিটা পরীক্ষাতে এই করোনার এই যে সংক্রমণ গেল, এরপর থেকে এই সংক্রমণটা একটু স্থগিত হওয়ার পর থেকে প্রতিটা পরীক্ষাতেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কোন একটা পরীক্ষা হয়েছে আপনারা দেখাতে পারবেন না, এমন একটা পরীক্ষা হয়েছে যে পরীক্ষাতে প্রশ্নপত্র ফাঁস হয়নি। সো একজন জেনারেল একজন মানুষ, আমরা সাধারণত যারা চাকুরির জন্য নিজেদেরকে প্রস্তুত করি, আমরা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে, মফস্বল এলাকা থেকে, আবার অনেকে অক্সফোর্ড এলাকা থেকে আমরা উঠে গিয়ে আমরা পরীক্ষা দিতে ঢাকামুখী হই। ঢাকা তো ভাই পাশের পাড়ার বাড়ি না যে আমরা পায়ে হেঁটে গেলাম আবার পায়ে হেঁটে আমরা চলে আসলাম। এই যে যাতায়াতের যে কস্ট, এখন অনেকেই কিন্তু অলরেডি ঢাকাতে শিফটেড হয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু গিয়ে কি দেখলেন যে পরীক্ষা হবে না, বা পরীক্ষা হলেও প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এইখানে আমি যত পড়াশোনা করি না কেন, আমার জন্য তো মনে করেন যে প্রশান্ত মহাসাগরের মতো এটা আমার জন্য এটা টাফ, যে আমি 70টা ঠিক অবজেক্টিভ পড়লো বা 100টা অবজেক্টিভ পড়লো বা 80টা অবজেক্টিভ পড়লো, সেটা আমি 60 মিনিটে বা 70 মিনিটে বা 75 মিনিটে বা 80 মিনিটে আমি ফিল আপ করে আসবো, তাই না? বিষয়টা হচ্ছে এখানে একজন সারা বছর পড়ছে না, তার ওইভাবে এডুকেশনাল কোনো ব্যাকগ্রাউন্ডও নাই, কিন্তু সে কী করছে, এই প্রশ্নপত্র পাওয়ার পর সে যতগুলো অবজেক্টিভ থাকছে সবগুলোর আনসার তো সে পেয়ে যাচ্ছে, তাই না? তাহলে সে কোথায় গেল আর আমি কোথায় গেলাম? তাহলে আমার এই পরিশ্রমের মূল্য কে দিবে? এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের জন্য বর্তমানে। আপনি কোন একটা পরীক্ষা আমাকে দেখাইতে পারবেন যে পরীক্ষাটি প্রশ্নগত ফাঁসবিহীন হয়েছে এই ইদানিং টাইমে? আসলে এরকম একটা পরীক্ষাও আমরা কেউই দেখতে পাইনি যেখানে প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমার পরিচিত কয়েকজন দেখলাম যে ঢাকাতে গিয়েছে, এবং আমি একজনকে চিনি যে সে দেখলাম যে 2 মণ ধান বিক্রি করলো। হ্যাঁ, 2 মণ ধান বিক্রি করে সে ঢাকাতে গেল। এখন এই যে 2 মণ ধান বিক্রি করে সে ঢাকাতে গেল এবং শুধু সে ফেরত আসবে, তাই না? খালি হাতে গিয়েই তার খালি হাতে ফেরত আসতে হচ্ছে। এই যে তার যে টাকাটা, সে তো গরিব মানুষ না, আমরা তো ধনাঢ্য ফ্যামিলির কেউই না। আমরা যারা চাকুরির জন্য পড়াশোনা করি, আমরা যদি ধনাঢ্য ফ্যামিলি কেউ হতাম তাহলে কি আমরা এতদিনে আমাদের যে এইজ হয়েছে আমরা কোনো বিজনেস ম্যাগনেট হয়ে যেতাম, তাই না? আমরা স্ট্রাগল করি, আমাদের সম্বল বাবার কাঁচি মাতাল যদি আমরা চাকুরি না পাই। তিক্ত হলেও সত্য, এবং যেটা সাদা সেটাকে সাদা বলতে হবে, যেটা কালো সেটাকে কালো বলা শিখতে হবে। এখন আমরা যদি সোচ্চার না হই, যে ছেলেটা যেটা বলছিলাম যে ছেলেটা ঢাকাতে গিয়েছে যে 2 মণ ধান বিক্রি করে, তার কি অবস্থা? পরীক্ষা হচ্ছে না। আর যদিও বা পরীক্ষা হতো, এইভাবে যদি সকলের সম্মুখে না আসতো বিষয়টা, চক্ষুগোচর যদি না হতো, তাহলে পরীক্ষাটা হতো। কিন্তু পরীক্ষা হলে আলটিমেটলি কী হতো, আপনি 75টা টিক পড়লো বা 70টা টিক পড়লো বা 80টা টিক পড়লো, আপনি সেখানে কয়টা সঠিক করতে পারবেন? হ্যাঁ, চাকুরি তো আসলে এখন সোনার হরিণের মতো বললেও এটা কম বলা হয়, ঠিক আছে? এটা ডায়মন্ডের তৈরি চাকুরি। তাহলে আপনি কয়টা অবজেক্টিভ সঠিকভাবে করে আসতে পারবেন, ফিল আপ করে আসতে পারবেন? পরজোর আপনার যদি খুব ভালো প্রস্তুতি থাকে, আপনি যদি খুব ম্যারিটোরিয়াস স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে 70টা টিক পড়লে অ্যাট লার্জ আপনি 60 টিক অবজেক্টিভ আপনি ফিল আপ করে আসতে পারবেন। কিন্তু সেটা হয়ে কি আপনার চাকরি হবে? আদৌ হবে না। কারণ যে প্রশ্ন ফাঁস হওয়ার কারণে যে প্রশ্ন পেল, হ্যাঁ, এই প্রশ্ন যে পেল, সে তো আপনার 70টা টিকের ভিতরে 70টা টিক, 75টা বা 80টা টিকের মধ্যে 80টা টিকই সঠিক করে আসছে। তাহলে আপনার অবস্থান কোথায়? চাকুরি পরীক্ষাতে একটা টিক আপনি বেশি পারলে আপনি মিনিমাম 1000 লোকের আগে চলে যাবেন। আলটিমেটলি আপনি একটা টিক কম পারা মানে আপনি 1000 লোকের পেছনে চলে যাবেন, তাই না? তাহলে কোথায় আছি আমরা, আর আমাদের সমাজ আসলে কোন দিকে যাচ্ছে, কোন দিকে অগ্রসর হচ্ছে? এখানে যদি আমি কথা না বলি, আপনি কথা না বলেন, আলটিমেটলি আমরা তো শোষিত না। আলটিমেটলি এটার ছাপারার কিন্তু ওর ছাপারার, ঠিক আছে, আমরাই হব। আর হব বলতে কি, অলরেডি আমরা উই আর দ্য
ওর সাফারার্স। এখানে কথা বলতে হবে, আমাকে কথা বলতে হবে, আপনাকে কথা বলতে হবে, আমাদের সকলকেই কথা বলতে হবে। তা না হলে কিন্তু এইভাবে চলতেই থাকবে। প্রশ্ন ফাঁস যদি হয়, সামনে ভীষণ বড় একটা নিয়োগ পরীক্ষা আসছে প্রাথমিক বিদ্যালয়ের। এখানে আমাদের মতো যারা আমরা খুব পড়াশোনা করি, হার্ড ওয়ার্কিং করি, আমাদের বাবার টাকা নাই, আমাদের ইচ্ছা আমরা একটা চাকরি করব, আমাদের ফ্যামিলিটাকে আমরা একটু সামনের দিকে এগিয়ে নিব ইনশাল্লাহ। কিন্তু আলটিমেটলি যখন দেখব যে প্রশ্ন ফাঁস হয়েছে, তখন আমাদের চাকরির সম্ভাবনা কতটুকু এসে কোন তলানিতে এসে ঠেকবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, এটা বলার অবকাশ নাই। সকল লাইভটি একটু শেয়ার করে দিবেন, এখন যারা দেখছেন তারাও লাইভটি শেয়ার করবেন। আশা করি এটা সবার কথা, এটা আমার কথা না, শুধু আমি একটা মাধ্যম, একটা স্ট্যান্ডার্ড হয়ে এখানে কথা বলছি, ঠিক আছে? সকলে আপনারা লাইভটি শেয়ার করবেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা লাইভটি শেয়ার করবেন। খারাপ তো তখনই লাগে যে আমি পরিশ্রম করছি, আমি স্ট্রাগল করছি, আমি জীবনে ভালো একটা জায়গায় গিয়ে দাঁড়াবো, তাই না? কিন্তু এই যে চক্র, এই চক্রগুলো আমাদের কিন্তু সেই সুন্দর সেই স্বপ্নটাকে কিন্তু অঙ্কুরে বিনষ্ট করে দিচ্ছে। এই যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এই প্রশ্নপত্র ফাঁসের বিপক্ষে আমাদের সকলকেই দাঁড়াতে হবে। তা না হলে কিন্তু আমরাই সাফারার্স থেকে যাব। শোষিত কখনো শাসক হবে না, শোষিত সারা জীবনই শোষিতই থেকে যাবে। এই যে আমরা পরীক্ষা দিচ্ছি, এই যে অথরিটিগুলো আমাদের পরীক্ষাগুলো নিচ্ছে, আসলে তারা কি তাদের জায়গাতে সঠিক বা সৎভাবে আছেন? আমি মনে করি না। কারণ যতগুলা আপনার 100টা পরীক্ষা হলে 99টা পরীক্ষাতেই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। সো এখানে আমাদের করণীয় কি? সামনে যে বড় প্রাইমারি একটা নিয়োগ আসছে, সেখানে 32,700 মতো লোক নেওয়ার কথা রয়েছে। এখন আপনি যদি কঠোর পরিশ্রম করার পর আপনি নিরাশ হয়ে যাচ্ছেন কেন? কারণ আপনি কঠোর পড়াশোনা করার পরেও কিন্তু আপনি দেখবেন যে আলটিমেটলি আপনি যদি সেখানে 80টা টিক থাকে, আপনি বড় জোর 70টা টিক সঠিকভাবে করতে পারবেন ফিল আপ, আর বাকি 10টা টিক থাকছে, তাই না? ওই যে 10 মার্ক, 1 মার্ক মানে চাকরি পরীক্ষায় আপনি পিছিয়ে যাবেন মিনিমাম 1000 লোকের চেয়ে। সো যারা এই প্রশ্ন পাবে, টাকার বিনিময়ে হোক বা তাদের কোনো আতিথেয়তার কারণে হোক, তাদের কোনো মামা বা খালুর জন্য হোক, হ্যাঁ, যে যারা প্রশ্নটা পাবে তারা তো 80টার মধ্যে আপনার 80টা টিকি ফিল আপ করে আসবে। তাহলে আপনার অবস্থান কোথায় যাবে? এখানে আমাদের সকলকে কিন্তু সোচ্চার হতে হবে, সকলকে বুঝতে হবে যে আসলে এই যে অথরিটিগুলো পরীক্ষাগুলো নিচ্ছে, আমি মনে করি একমাত্র পিএসসির পরীক্ষা বাদে যতগুলা পরীক্ষা হয় আমাদের দেশে অনুষ্ঠিত হচ্ছে ইদানিংকালে, আমরা যেগুলো দেখতে পাচ্ছি, তার প্রতিটা পরীক্ষাতেই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। লাইভটা কাইন্ডলি সকলে একটু শেয়ার করবেন, এতে করে সকলের জন্যই উপকার হবে। কারণ আমাকে কথা বলতে হবে, আপনাকে কথা বলতে হবে, কথা না বললে আলটিমেটলি আমরাই কিন্তু ওই সাফারার্স থেকে যাব, ঠিক আছে? তো সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা সকলে লাইভটি শেয়ার করে দিন, এবং যারা দেখছেন তারা শেয়ার করবেন এখন, এবং যারা পরবর্তীতে দেখবেন আমার লাইভটি, তখনও যারা দেখবেন কাইন্ডলি সকলে একটু শেয়ার করে দিবেন। এখানে কিন্তু আমার একার স্বার্থ জড়িত নয়, এখানে আমাকে কথা বলতে হবে, আপনাকে কথা বলতে হবে। তা না হলে কিন্তু আমরা এইভাবে কিন্তু এই ভিকটিমই আমরা থেকে যাব, ঠিক আছে? আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল ইউনিয়ন সমাজকর্মীর রাজস্ব খাতের, হঠাৎ করেই দেখা গেল যে পরীক্ষা হচ্ছে না। পেছনের কাহিনী কি? প্রথমত তো অনিবার্য কারণবশত দেওয়া হলো, এরপর দেখলাম যে প্রশ্নের কাটিং দেখতে পেলাম। আপনারা সকলেই যারা অনলাইনে সরব আছেন সকলে দেখতে পেয়েছেন। এই যে প্রশ্ন ফাঁস হলো, এই প্রশ্নটা কি চাঁদ থেকে আসলো? পরীক্ষা হচ্ছে না, তাহলে প্রশ্নটা আসলো কোথা থেকে? এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আমরা যত হার্ড ওয়ার্কিং করি না কেন, একজন যখন অসৎ উপায় অবলম্বন করবে তাদের থেকে আমরা পিছিয়ে যাব, এবং যোজন মাইল দূরে আমরা পিছিয়ে যাব। সো বি কনশাস। সুতরাং সতর্ক হতে হবে আমাদের সকলকে, ওকে? সকলকে সচেতন হতে হবে। উই শুড বি অ্যালার্ট। তা না হলে কিন্তু উই উইল বি দ্য ওর সাফারার্স। আর এইভাবে আমরা শোষিত হতেই থাকবো।
আমরা যদি ভালো কিছু লাইফে না করতে পারি, এটা আমার কথা না, আমি আপনি বলতে 99% লোকের কথা বলছি, যে সোনার চামচ মুখে দিয়ে জন্মিয়েছে কতজন, 1% লোক। আর 99% লোক আমাদের সম্বল কিন্তু আমরা যদি কোনো একটা ভালো চাকুরিতে নিজেদেরকে নিতে না পারি, তাহলে বাবার কাচি মাতাল। এইটা নিয়েই শুনতে খারাপ লাগছে, গেও ভাষা হচ্ছে, কিন্তু আসলে এতটা খারাপ লাগছে যে এই ভাষাই আমাকে কথা বলতে হচ্ছে। এখনও সতর্ক হওয়ার সময় আছে, সকলে সরব হন, সকলেই আসুন, আমরা এই যে অনিয়ম দুর্নীতি চলছে এর বিরুদ্ধে আমরা কথা বলি, এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। কারণ আপনি অন্য কারো কাছে একটা সংখ্যা মাত্র, কিন্তু আমাদের ফ্যামিলির কাছে, আমাদের পরিবারের কাছে আমরা তাদের পৃথিবী। আমাদের মুখের দিকে চেয়ে আছে যে কিছু একটা ভালো কিছু একটা আসবে, ভালো কিছু একটা হবে, আমাদের মুখের দিকে আমাদের পরিবার এর সদস্যবৃন্দ সকলেই কিন্তু তাকিয়ে আছেন। সো আলটিমেটলি আমরা যখন বিফল হব, তখন পরিস্থিতি কি হবে? না পারবো মাঠে কাজ করতে, না পারবো চাকরি করতে, কি করব আমরা? কারণ আমরা এই অনিয়মের শিকার। আসলে এটা দোষ আমাদের যে কর্তৃপক্ষগুলো পরীক্ষা নিচ্ছে তাদের। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু আমি আমার খুব তিক্তময় অভিজ্ঞতা থেকে বলছি। আমাদেরকে সকলকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, কঠোর প্রতিবাদ করতে হবে। কাইন্ডলি আপনারা সকলে লাইভটি শেয়ার করে দিবেন, আমাদের সকলকে, যতজন দেখছেন ততজন লাইভটি শেয়ার করবেন, এবং যতজন দেখবেন পরবর্তীতে তাদের প্রতিও আমার বিনীত অনুরোধ, আমাদের সোচ্চার হতে হবে, আমার লাইভটি শেয়ার করবেন কাইন্ডলি। আমি কোনো ব্যক্তি স্বার্থে কথা বলছি না, কারণ এখানে আমার স্বার্থ মানে আপনার স্বার্থ। কারণ আমার মতো এই সাপারার কিন্তু আমরা 99% মানুষ। যখন আমরা চাকুরি পরীক্ষা দিতে যাই, আমরা হার্ড ওয়ার্কিং করে যাই, কিন্তু কোথা থেকে কোশ্চেন হবে? প্রশান্ত মহাসাগরের মতো, তাই না? প্রশান্ত মহাসাগরের মাঝে যদি একটি শাওলা ভাসতে থাকে, তাহলে সেই শাওলার কিন্তু কোনো অবস্থান থাকে না। আলটিমেটলি সে কোন দিকে যাবে দিক বিদিক হারিয়ে ফেলে, দিক বিদিক শূন্য হয়ে পড়ে, তাই না? আমরাও কিন্তু চাকুরি পরীক্ষার কাছে তেমনটাই। প্রশান্ত মহাসাগরে একটা শাওলা ভাসলে তার অবস্থান যেমন, চাকুরি পরীক্ষায় আমাদের অবস্থানটাও ঠিক তেমনই। এখন আমরা সেই অনিশ্চিত একটি জার্নিতে গিয়ে যখন আমরা জার্নিটা শেষ করতে না পারবো, তখন তো আসলে কোনো লাভ নাই। এমনিতেই তো আমরা যাদের আমরা চাকরির জন্য পড়াশোনা করছি, একটা নির্দিষ্ট এইজ পর্যন্ত আমরা কিন্তু ফ্যামিলির কাছে কিন্তু আমরা বোঝা ভার কিছুই ছিলাম না, না? কিন্তু এখন আমাদের ফ্যামিলির কাছে আমরা বোঝা হয়ে যাচ্ছি দিনকে দিন। আর এইভাবেই যদি প্রশ্নপত্র ফাঁস হতে থাকে, প্রশ্নপত্র এইভাবে ফাঁস হতে থাকে, তাহলে কি হবে বলেন? আমরা তো সমাজে আমরা না পারবো মাঠে কাজ করতে, না পারবো কামলা দিতে, কারণ আমরা তো পড়াশোনাকে কেন্দ্র করে আমাদের ভাবনা চিন্তা যা কিছু আছে ছোটোবেলা থেকে, এটাকে কেন্দ্র করে পুঁজি করে আমরা চলার চেষ্টা পাই। কিন্তু আলটিমেটলি যখন আমরা সফল হব না এখানে, তখন আমরা কি করব? কি করতে হবে আমাদের ফ্যামিলির অবস্থা কি হবে? এটা বুঝতে হবে সকলকে। সো যারা দেখছেন লাইভটি শেয়ার করবেন, এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের প্রতিও বিনীত অনুরোধ থাকবে আপনারাও লাইভটি শেয়ার করবেন। ঢাকা তো ভাই পাশের পাড়ার বাড়ি না, যে পাশের পাড়ার বাড়িতে গেলাম পায়ে হেঁটে, আবার পায়ে হেঁটে আমি চলে আসলাম, তাই না? একটা মানুষকে ঢাকায় যাইতে আসতে পরীক্ষা দিতে মিনিমাম তাকে পকেটে 3-4 হাজার টাকা নিয়ে যেতে হয়। আর এই টাকাটা যদি হয় বাবার ধান বেচা টাকা, তাহলে কি হবে যদি আপনি যে ফিরে আসেন? অথবা মনে করলাম যে আজকের যে পরীক্ষাটা ছিল, এই পরীক্ষাটা হয়ে গেল, আপনার কি চাকরি হতো? আমার কি চাকরি হতো? হতো না। কারণ এখানে একটা মহল যে অসৎ উপায় অবলম্বন করে টাকার বিনিময়ে আমাদের মতো শিক্ষিত সমাজকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, আমাদের মতো শিক্ষিত সমাজকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আপনি ইলিজাবেল, আপনি হার্ড ওয়ার্কিং করেন, কিন্তু একজন এমন মানুষ যে পড়াশোনাই করে না, আপনি 60টা টিক পারছেন সঠিকভাবে দেখাইতে, আর একজন প্রশ্ন পেয়ে সে তো ছেড়ে আসবে না, যে প্রশ্নের আনসার সহ প্রশ্ন পাবে সে তো 70টা টিক বলে 70টায় দাগিয়ে আসবে। তাহলে আপনারা বা আমার আর তার ভিতরে ব্যবধান কোথায় তৈরি হলো? এইভাবে আমরা কিন্তু
সাফার করতে থাকবো যদি আমরা সোচ্চার না হই। প্লিজ লাইভটি সকলে শেয়ার করবেন। এভাবে কিন্তু আমরা সাফার করতেই থাকবো এবং আলটিমেটলি আমরা ওই সাফারার্সই থেকে যাব। তো সকলের প্রতি আমার অনুরোধ, সকলে লাইভটি শেয়ার করুন এবং সকলে সোচ্চার হন। এটা আমার অধিকার, এটা আপনার অধিকার, এটা সকলের অধিকার। এইভাবে প্রশ্নপত্র ফাঁস হতে থাকলে সামনে দেখুন যতগুলো বিগত দিনে যতগুলো পরীক্ষা হলো প্রত্যেকটা পরীক্ষাতে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আর সামনে বড় একটা নিয়োগ আসছে, ঠিক আছে? এখন থেকে আমাদের সোচ্চার হতে হবে, তা না হলে দেখবেন যে আপনি যে প্রাথমিক বিদ্যালয়ে যে সুবিশাল নিয়োগ, এই সুবিশাল নিয়োগেও আপনি পিছিয়ে পড়বেন। কারণ আলটিমেটলি একজন প্রশ্নের আনসার জেনে প্রশ্ন দেখাবে আর আমি কঠোর পরিশ্রম করার পরে গিয়ে আমরা তাদের তুলনায় কিন্তু কম প্রশ্নের আনসার করতে পারবো, তাই না? তো কি হলো, আমরা সকলেই কিন্তু পিছিয়ে গেলাম। কাইন্ডলি সকলে লাইভটি শেয়ার করবেন এবং পরবর্তীতে যারা দেখবেন তারাও লাইভটি শেয়ার করবেন। আমি আমার ব্যক্তি স্বার্থে বলছি না, আমি সকলের স্বার্থের জন্য বলছি। আসলে খারাপ লাগার জায়গাটা তো এইখানে যে আমি কঠোর পড়াশোনা করলাম, আলটিমেটলি আমি হতাশ হচ্ছি। আর একজন পড়াশোনা করে না, ঘুরে বেড়াই বাউন্ডুলে, বাবার টাকা আছে, বাইকিং করে বেড়াই, কিন্তু পরীক্ষার সময় কী হলো, আমরা টাস্কি খেয়ে গেলাম। তার চাকরি হয়েছে, আমার চাকরি হয়নি। কেন হচ্ছে না? এই কেনর পেছনে কারণ প্রশ্নপত্র ফাঁস। এই প্রশ্নপত্র ফাঁসের বিপক্ষে আমাদের সকলকে সোচ্চার হতে হবে, আমাকে আপনাকে সকলকেই সোচ্চার হতে হবে। লাইভটি অনেক বড় হয়ে যাচ্ছে। আসলে মনের যে তিক্ততা, এই তিক্ততা প্রকাশ যদি আমি সারা দিন ধরেও করি তাও শেষ হবে না প্রকাশ করা। সো আমাদের সকলের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আই ডিউলি রিকোয়েস্ট অল অফ ইউ টু কাম এগেনস্ট ইট, ওকে? অ্যান্ড উই শুড ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, শোল্ডার ইন শোল্ডার। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা কাইন্ডলি লাইভটি শেয়ার করুন এবং এই বিষয়টি সামনে আনতে হবে আমাদের। আজকে পরীক্ষা ছিল, কালকে রাত্রে প্রশ্ন পাওয়া গিয়েছে। এটার হেতু কি ভাই? এটার হেতু কি? আজ পরীক্ষা, গতকাল প্রশ্ন বের হয়েছে। এটা তো শুধু এই একটা পরীক্ষার কথা আমি বলছি না, প্রতিটা পরীক্ষা, যতগুলো পরীক্ষা হয়েছে, একমাত্র পিএসসি পরীক্ষা বাদে, পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষাগুলো বাদে যতগুলো পরীক্ষা হয়েছে প্রতিটা পরীক্ষাতে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। তাহলে আপনি কি করব? আলটিমেটলি আমাদের জব হবে না, আমরা হতাশায় ভুগবো। আমাদের ফ্যামিলি যেমন ডাউন ট্রডেন ছিল তেমনই থেকে যাবে। আর ওই বাউন্ডুলে ছেলে ফেলে দেখবেন যে যারা ঘুরে বেড়ায়, পড়াশোনা কী জিনিস বুঝে না, একটা গ্রামার বুঝে না, টেন্স বুঝে না, একটা গণিত বুঝে না, তারা যে শুধুমাত্র নিজেদেরকে যে ওইখানে গিয়ে ইস্টাবলিশ করছে, কিন্তু সেটা না। তারা কিন্তু আলটিমেটলি প্রতিষ্ঠানকে ধ্বংস করবে। কারণ অযোগ্য লোক দিয়ে ভাই কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। যোগ্যতা সম্পন্ন লোক যেভাবে একটা প্রতিষ্ঠানকে চালাইতে পারবে, অযোগ্য লোক কিন্তু সেভাবে কোনো প্রতিষ্ঠানকে রান করতে পারবে না। এটা আপনি সকলে বুঝি, কিন্তু বুঝেও আমরা অবুঝ হয়ে আছি। আমাদের এই ব্যবস্থার কাছে আমরা অবুঝ হয়ে আছি। আমি মাননীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জনদরদী নেত্রী, মানবতার মা উপাধি খ্যাত আমাদের জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আকুল অনুরোধ থাকবে, আপনি এর বিপক্ষে একটি অ্যাকশান নিন। আমাদের মতো সাধারণ যে ছাত্রছাত্রী আছে, যারা আমাদের লেখাপড়া শেষ হয়ে গেছে, বাট আমরা নিজেদেরকে ওইখানে নিতে পারছি না, ওইখানে দেখতে পারছি না। যেখানে নিয়ে গেলে আমাদের ফ্যামিলি বন্ডিংটা আমরা একটু সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো। আমরা হার্ডওয়ার্কিং স্টুডেন্ট যারা, আমরা পড়াশোনা করি, আমরা এই প্রশ্নপত্র ফাঁসের বিপক্ষে আমরা অবস্থান করছি এবং আপনিও এর বিপক্ষে অবস্থান নেবেন এবং যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার দরুন আপনি এই অনিয়মকে আশ্রয় দিবেন না, এমনটি প্রত্যাশা আমাদের। সকলে কাইন্ডলি লাইভটি শেয়ার করুন এবং পরবর্তীতে যারা দেখবেন তারাও লাইভটি শেয়ার করবেন। আসলে এই কথাটি কিন্তু আমার না রে ভাই, কথাটি আমার আপনার সকলেরই। আজ যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, গতকাল সেই পরীক্ষার প্রশ্ন কি ভাই চাঁদ থেকে আসে? এটা আমাকে আপনাকে বুঝতে হবে ভাই। এইভাবেই কিন্তু আমরা সাপারার থেকে যাব ভাই। কথা আমাকে বলতে হবে, আপনাকে বলতে হবে। কথা না বললে কিন্তু কথা উঠবে না। আর যখন কথা উঠবে না, আমি এসএসসি ইন্টারমিডিয়েট গোল্ডেন A+ পেয়েছি, বোর্ড স্টাইপেন্ড পেয়েছি, অনার্সে ইংলিশ থেকে ফার্স্ট ক্লাস পেয়েছি, মাস্টার্সে ইংলিশ থেকে ফার্স্ট ক্লাস পেয়েছি। আমি যেখানে যেতে পারছি না এতটা হার্ডওয়ার্কিং করার পরও, কিন্তু দেখবেন যে আলটিমেটলি 2 পয়েন্ট পেয়ে বের হয়ে যাওয়া একটা সোনার চামচ মুখে দেওয়া একটা আবাল মার্কা ছেলে
আবাল মার্কায় একটা মেয়ে গিয়ে এমন পোস্ট দখল করবে আর তাদের এমন অহমিকা হবে, কারণ তারা তো ওই চেয়ারের যোগ্য না রে ভাই। তারা যখন যে চেয়ারের যোগ্য না সে সেই চেয়ারে গিয়ে যখন বসবে তখন মানুষকে মূল্যায়ন করবে না, ওই প্রতিষ্ঠানটাকে সে ধ্বংস করে দিবে। জনদরদি নেত্রী, মানবতার মা খ্যাত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের আইডল। আপনি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং অতি দ্রুত করবেন, যেন এই প্রশ্নপত্র ফাঁস কারা করছে, এর সঙ্গে জড়িত কারা, এইগুলো আপনি আপনার তদারকির মাধ্যমে বের করে আপনি একটি সুষ্ঠু বিচারের আওতায় আনুন তাদেরকে, যাতে করে এমন দৃষ্টান্ত স্থাপিত হয় যে কেউ আর জীবনে কখনো প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত হওয়ার স্বপ্ন দেখতে পাবে না। এই দুঃস্বপ্ন দেখার সব সাহসটুকু যেন কারোর ভেতরে আর জন্ম না নেয়, সেই ব্যবস্থা আপনি করবেন। আপনার প্রতি বিনীত অনুরোধ আমার, এবং এটা শুধু আমার অনুরোধ নয়, আমার মতো সাফারার যত স্টুডেন্ট আছে যারা চাকুরিতে এস্টাবলিশ হওয়ার জন্য হার্ডওয়ার্কিং করে চলেছে, কিন্তু আলটিমেটলি সবখানে তারা নিরাশ হচ্ছে। আপনারা কাইন্ডলি লাইভটি শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন, এবং পরবর্তীতে যারা দেখবেন তারাও লাইভটি শেয়ার করবেন। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ থাকবে, আপনি কাইন্ডলি এর বিপক্ষে একটি অ্যাকশন নিন, এবং যত দ্রুত সম্ভব আপনি অ্যাকশন নিন। তা নাহলে কোনো প্রতিষ্ঠানই আলটিমেটলি ভালো কোনো ওয়ার্কার পাবে না খুঁজে, একটা সময় প্রতিষ্ঠানই ধ্বংস হয়ে যাবে, কারণ অযোগ্য লোক দিয়ে কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। আর এই যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এই প্রশ্নপত্রের ফাঁসের সাথে যারা জড়িত তাদেরকে আপনি বিচারের আওতায় আনুন। আর আমাদের মতো যারা অসপড়া গা থেকে আমরা ঢাকাতে গিয়ে পরীক্ষা দিতে যাই, গিয়ে যখন আমরা দেখি যে পরীক্ষা হবে না, পরীক্ষা না হওয়ার পেছনের হেতু পরবর্তীতে আমরা জানতে পাই প্রশ্নপত্র ফাঁস হয়েছে, বা পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা হওয়ার পরেও যদি আমরা রেজাল্ট যখন দেখতে যাই তখন দেখি আমার অবস্থান নাই, আপনার অবস্থান নাই, অবস্থান আছে সোনার চামচ মুখে জন্মানো, পড়াশোনা না করা, পড়াশোনা বিমুখ, অযোগ্য একজন মানুষের, তখন বিষয়টা খুবই কষ্টের হয়ে দাঁড়ায়। তো সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সকলে সোচ্চার হবেন, আপনাদের যার যার অবস্থান থেকে সোচ্চার হবেন। আর এই মুহূর্তে আমাদের প্রত্যেকের কাঁধে কাঁধ রেখে আমাদের এর বিপক্ষে এসে দাঁড়ানো উচিত, হাতে হাত রেখে কাজ করা উচিত। প্রশ্নপত্র যেন আর কখনো ফাঁস না হয়, এইটাই হোক সকলের ব্রত। আর এর বিপক্ষে আমাদের সকলকেই দাঁড়াইতে হবে, তা না হলে আমরা এইভাবেই সাফারিং করে যাব এবং আমরা সাফারার্সি থেকে যাব। So I duly request all of you to work hand in hand against this corruption. Thank you all for staying with me. Please share this live, and whenever you see this live, you are duly requested to share this live. সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা সকলে লাইভটি শেয়ার করুন, এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবেন তাদের প্রতিও আমার অনুরোধ থাকবে আপনারা লাইভটি শেয়ার করবেন, এবং এর বিপক্ষে আমাদেরকে দাঁড়াইতে হবে, আমাদের সোচ্চার হতেই হবে। তা না হলে কিন্তু আমরা এই ভিকটিমই থেকে যাব, এই সাফারার্সি থেকে যাব। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আগামীতে খুব তাড়াতাড়ি যে প্রাইমারির যে বড় একটা সার্কুলার আসছে, বড় সার্কুলার হয়ে কী হবে ভাই, প্রশ্ন যদি কেউ পেয়ে যায়, আর আপনি তো স্ট্রাগল করে যাচ্ছে ওইখানে, তাই না, যে প্রশ্ন পেয়ে পরীক্ষা দিবে, আর যে প্রশ্ন না পেয়ে হার্ডওয়ার্কিং করে দিন রাত এক করে কঠোর পরিশ্রম করে যে পরীক্ষা দিবে, আলটিমেটলি একটা হিউজ ডিস্ট্যান্স তৈরি হচ্ছে এখানে হয়ে যাবে। কারণ আপনি তো একটা প্রশান্ত মহাসাগরে একটা শ্যাওলার যে অবস্থা, পড়াশোনার কাছে আমার আপনার সেই অবস্থা, সেটাকে আমরা জয় করার চেষ্টা করি কঠোর পরিশ্রমের মাধ্যমে। রাতের পর রাত, দিনের পর দিন আমরা পড়াশোনা করি, চোখের নিচে কালো দাগ পড়ে যায় আমাদের, আমরা ভালো রেজাল্ট করে এসেছি, কিন্তু আলটিমেটলি যখন দেখব যে আমার পাশের বাড়ির এক ধনীর আদরের দুলাল, সে পড়াশোনা না করে বাউন্ডুলিগিরি করে সে একটা চাকরি করছে, আর আমি বেকারই থেকে যাচ্ছি। আর এটা থাকতে হবে, কারণ তারা তো প্রশ্ন পেয়ে পরীক্ষা দিবে, আপনি তো অজানা এক জার্নিতে নামছি, তাই না, আমাদের তো আসলে দিক বিদিক শূন্য এক জার্নিতে আমরা নামি।
আর যারা প্রশ্ন পাবে তারা তো জেনেই যাচ্ছে, হ্যাঁ তারা জেনেই যাচ্ছে যে তাদের চাকরি হচ্ছে, আর আমরা অজানা একটা গন্তব্যের উদ্দেশ্যে আমরা বের হচ্ছি। তো যত বড়ই সার্কুলার হোক না কেন, যে প্রশ্ন পেয়ে পরীক্ষা দিবে আর যে কোনো কিছু জানে না, প্রশ্ন মনে করে শাওলার যেমন অবস্থান, পড়াশোনার কাছে আমাদের তেমন অবস্থান, আর সেই ধরনের ছেলেমেয়ের সংখ্যায় 99%, আমরা যখন পরীক্ষা দিতে যাব যত বড় সার্কুলারই হোক না কেন ভাই, কোথাও আমরা টিকবো না। কারণ চাকরি পরীক্ষায় একটা বিষয় দেখা যায় যে 1 মার্কের ডিস্টেন্স মানে 1000 লোকের আগে চলে যাওয়া, 1 মার্ক বেশি পাওয়া মানে 1000 লোকের আগে চলে যাওয়া, আর 1 মার্ক কম পাওয়া মানে 1000 লোকের পেছনে চলে আসা, তাই না? তাহলে যে আমার চেয়ে 10 মার্ক বেশি পাবে তার অবস্থান কোথায় হবে, আর আমার অবস্থান কোথায় হবে? এই যে অনিয়ম চলছে, এই অনিয়মের বিপক্ষে আমাদের সোচ্চার হতে হবে, সকলকেই সোচ্চার হতে হবে, সকলকেই এগিয়ে আসতে হবে। উই শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, শোল্ডার ইন শোল্ডার এগেনস্ট দিস কারাপশন। ওকে, I duly request all of you to do this. Do it or die. এখন আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা কি করবেন? আপনারা সোচ্চার হবেন, নাকি এই যে সমস্যা চলছে, যে অনিয়ম চলছে, যে অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে যে পরীক্ষাগুলো হচ্ছে বসু ভাষার মাধ্যমে, সেটাকে আপনারা প্রশ্রয় দিবেন? ভাই অপরাধ যে করে সে যেমন অপরাধী, আর ওই অপরাধকে যে প্রশ্রয় দিয়ে থাকে সেও সমানই অপরাধী। এখন আমি যদি কথা না বলি, আপনি যদি কথা না বলেন, কথা বলবে কে? সকলেই ভাববে আরেকজন বলবে, আমি ভাবছি আরেকজন বলবে, সে ভাবছে আরেকজন বলবে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে কেউই বলছে না। ওকে, আমাদের বলতে হবে, কথা বলতে হবে, কারণ আমরা তো অন্যায় কিছু বলছি না, আমরা ন্যায়সঙ্গত কথা বলছি। আমরা যেটা বলছি এটা আমাদের ন্যায়সঙ্গত দাবি, ঠিক আছে? আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো আমাদের ন্যায়সঙ্গত কথা, আর সত্যের জয় সবসময় হয়। আমরা যদি রুখে দাঁড়াই, এই সমস্যার বিপক্ষে এসে দাঁড়াই আমরা, তাহলে আমাদের জয় আসবে ইনশাল্লাহ। সকলকে এই প্রশ্নপত্র ফাঁসের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য আকুল আবেদন জানিয়ে আমি লাইভটি শেষ করছি। আপনারা যারা লাইভটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। অ্যান্ড যারা দেখবেন লাইভটা পরবর্তীতে, আই রিয়েলি রিকোয়েস্ট অল অফ ইউ to share this live